না, আমি নবী আপনি আমার কাছে আসেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ নবী ডাক দিয়ে এমত অবস্থায় আম্মা জান ফাতেমা, আমার নবীর কলিজার টুকরি ফাতেমা, মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সবচেয়ে ছোট মেয়ে ফাতেমা, আম্মা জানে এমন করে কানটাকে ধরে আল্লাহ নবীর কানেতে লাগিয়ে দিলেন। আমার নবী বিছানায় তিনি শুয়ে রয়েছে, আমার নবী মনমস্য অবস্থা। নবী আমার বসে থাকতে পারেন না, নবী দাঁড়িয়ে থাকতে পারেন না। আম্মা জান কাঁদে, আল্লাহ নবী বলে মা এমন করে কেঁদো না, মা কেঁদো না। কানটা ধরে রিয়ে আম্মা জান এমন করে কি জানো আল্লাহ নবী বললেন, ফুসফুস ফুসফুস করে কি জানো একটা বললেন, বিড়বিড় বিড়বিড় করে কি জানো একটা বললেন। আম্মা জানের কান্নাটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। ও জনেরা, যুবকেরা, ও মুরব্বীরা, ও নবীরা, শেখ পাগলেরা, আল্লাহ নবী আমার রাসূলুল্লাহ তিনি অন্য কিছু বলেন নাই, আমার নবী এতটুকুই বলেছিলেন, ও ফাতেমা আমি নবী চলে যাবার পরে আমার বংশ থেকে, আমার এই গোত্র থেকে আমি নবী আমার কাছে যিনি সকলের আগে মোলাকাত করবেন, দেখা করবেন, সাক্ষাৎ করবেন, তিনি অন্য কেউ নন, তিনি হলেন আমার কলিজার টুকরি ফাতেমা। দেখেন দুনিয়ায় থাকতে দুনিয়ার কোনো মায়া মোহাব্বত নেই, কাঁদছে কার জন্য? নবীর জন্য। তাই মৃত্যুর পরে যখন দুনিয়াতে নবী নেই, দুনিয়ায় বেঁচে থাকার কোনো প্রয়োজন নেই। নবী বললেন ফাতেমা 180 দিন পরে বিদায় নেবে। কতদিন পরে? 6 মাস। 6 মাস পরে মা ফাতেমা রাসূলুল্লাহর কাছে চলে গেলেন। জোরে বললেন না? ও আমার নওজওয়ানেরা, অনেক কথা কথা বলতে বলতে কথায় কথা বেড়ে যায়। ঠিক বলছি না ভুল বলছি? কথায় কথা বেড়ে যায়। আল্লাহ নবীকে সাহাবা হুজুরেরা ঘিরে ধরে রেখেছে। সিদ্দিক আকবর কেঁদে 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 পাগল হয়ে যায়। সিদ্দিক আকবর নূরের মতো চেহারা, সিদ্দিক আকবরের মতো সিদ্দিক আকবর আর পৃথিবীতে একটাও হবে না। পৃথিবীতে নবীর পরে সিদ্দিক আকবর, বয়সে বৃদ্ধ, জ্ঞানে বৃদ্ধ, আমলে বৃদ্ধ, ইবাদতে বৃদ্ধ, খিদমতে বৃদ্ধ, মায়ায় বৃদ্ধ, মহাব্বতে বৃদ্ধ। আল্লাহ পাক দয়ার নবী বলেন আমার সিদ্দিক আকবরকে আমার আল্লাহর সম্মুখে দাঁড় করিয়ে রেখে আমার সিদ্দিক আকবরকে দেখিয়ে আমি রাসূলুল্লাহ হাসরের ময়দানে আমার কোটি কোটি গুনাহগার উম্মতিকে জান্নাতে নিয়ে চলে যাব। জোরে বললেন না? আর একটু জোরে হবে না? নারী দেখবে নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো ও শাহে মদিনা, দিদার দাও গো ও শাহে মদিনা। আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আরো শের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার। ও গো মদিনাওয়ালা একবার করো করুণা, ও গো মদিনাওয়ালা একবার দেখা দাও না,
दीदार दाओ गो ओ शाहे मदीना दीदार दाओ गो ओ शाहे मदीना नबीर रौजा शरीफ देखे मन भरे ना दीदार दाओ गो ओ शाहे मदीना अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना प्राण खुले पड़े वा अला आलि सय्यदिना अल्लाह नबीर माया अल्लाह नबीर मोहब्बत अल्लाह नबीर प्रेम अल्लाह रसूलेर भालोबासा अंतरे यदि थाके जिके जीवने जेने रेखे देबेन अल्लाह पाक ओई अंतर चक्षुते मदिनावालार संगे दीदार करिए देबे ओ रसूलेरा अल्लाह नबी रबिउल अव्वल शरीफेर 12 तारीखे अम्मा जान आयशा सिद्दीका রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফে আল্লাহর নবী তিনি দুনিয়াতে বিদায় নিলেন দিনটা ছিল সোমবারের দিন অনেক কথা আল্লাহ নবীর পাগল আমি আপনিও নবীর পাগল আমার আপনার ইচ্ছা নবী যে জান্নাতে থাকবে ওই জান্নাতে যাব ওই জান্নাতেই থাকব আমার আপনার ইচ্ছা নবীর সঙ্গেই থাকব আর রাসূল সাহাবা হুজুরদের তাদেরও ইচ্ছা ছিল নবীর সঙ্গেই জান্নাতে থাকব এখন আশা দুজনের এক কিন্তু কর্ম দুজনের মধ্যে আলাদা আছে না নাই আছে না নাই যে জীবনে নামাজ আদায় করেন না যে ব্যক্তি জীবনে এক মাস রোজাও রাখেন না তারও ইচ্ছা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে থাকবো আল্লাহর উচ্চ জান্নাতে যাব ওই জান্নাতটার নাম হলো জান্নাতুল ফেরদাউস কিন্তু কাজ আমার আপনার মধ্যে অনেক তেরস্পরশ কম বেশি আছে না নাই আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেলেন আর সিদ্দিক ইয়াকুব আমার নবীর পাগল পৃথিবীতে কত বড় ব্যবসায় আপনি হয়েছেন সিদ্দিক আকবরের মতো ব্যবসায়ী আপনি তো হতে পারেন নাই আল্লাহ নবী এক তারিখে ডেকেছিলেন ও বাবা সিদ্দিক আকবর ও আবু বকর আমি নবী আমার কাছে আপনার সবচেয়ে কি ভালো লাগে বলুন ওই সময় সিদ্দিক আকবর বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার জীবনের সবচেয়ে প্রিয় কাজ হলো তিনটি একটা কাজ হলো সদা সর্বদাই মুহাম্মদুর রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়ে থাকা আর একটু জোরে বলুন আসিত ভেসে হযরতে বেলালের মধুর আযান যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান জোরে বলুন সিদ্দিক আকবর হুজুর রাসূলকে ভালোবেসেছে বেলালে হাবশী হুজুরও রাসূলকে ভালোবেসেছে সিদ্দিক আকবর এমন ভালোবেসেছে আল্লাহ পাক বলছেন হাবিব সিদ্দিক আকবরের জন্য জান্নাতের মধ্যে জান্নাত বানানো হয়ে গেছে বেলালে হাবশীকেও আল্লাহ পাক বেলালে হাবশী নবীকে ভালোবেসেছে বেলালে হাবশী ইসলামের প্রথম মুয়াজ্জিন এক তারিখে এক ওয়াক্ত নামাজের আযান দেননি আল্লাহ পাক বলছেন হাবিব মদিনার মসজিদুন নববীতে কি আযান হয়নি জোরে বলুন চিন্তা করেছেন এই ভালোবাসা আর আমার আপনার ভালোবাসা কি দুটো সমান কথা বলে না সিদ্দিক ওমরে ফারুক তিনিও নবীকে ভালোবেসেছে আল্লাহ বললেন হাবিব ওমরে ফারুকের জন্য জান্নাত ফয়সালা করে দিলাম ওমরে ফারুক হুজুর বলছে আমি নামাজ পড়ব না নবী বললেন আপকা মারজি আপনার ইচ্ছা আপনি কি করবেন না করবেন যখন মদিনার নববী শরীফে নামাজ শুরু হয়েছে রাসূল বলছে গেটগুলোকে লক করে দাও
সব আটকে দাও, সে আমার ফারুকে আজম আসবে না। ফারুক কথার অর্থ হচ্ছে সত্য আর মিথ্যাকে পার্থক্যকারী, তাকে বলা হয় ফারুক। এই ওমরে ফারুক হুজুর তিনি নবাবী শরীফে যাবেন না, নামাজ পড়বেন না, রাসূলুল্লাহর সঙ্গে বলেছেন। রাসূল বললেন গেটগুলো আটিয়ে দাও। যখন নবাবী শরীফে আমার রাসূলুল্লাহর নাম শুরু হয়ে গেছে, তাকবীর, তাকবীর কি তাকবীর, তাকবীরের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। বলুন সকলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তাকবীর যখন শুরু হয়ে গেছে, অন্তরের মধ্যে একটা জ্বালান শুরু হয়ে গেছে। জোরে বলো। জনাব পীর সাহেব হুজুর কিবলা তাকবীর দান, পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর। আমাদের ছোট চাচা জান হুজুর কিবলা, আমাদের ছোট চাচা জান হুজুর কিবলা, দরবারে মুজাদ্দিদুজ জামানের আওলাদ আমাদের পীর সাহেব হুজুর কিবলা নারে তাকবীর। জি বলুন সকলে আলহামদুলিল্লাহ। খুশি না বেজার? আমার চাচার হুজুর এসে গেছেন, আমার মুজাদ্দিদুজ জামানের আওলাদ, আল্লাহ পাক কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। জি কি কথা বলছিলাম, কি কথা বলছিলাম বাপ? ফারুকে আজম মদিনার নবাবী শরীফে তাকবীর শুরু হয়েছে। ফারুক হুজুর আমার, ওমরে ফারুক হুজুর আমার থাকতে পারছেন না। তিনি থাকতে না পেরে যখন আল্লাহর রাসূলের মদিনার নবাবী শরীফে হযরতে বেলালে হাবশী হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ আকামত দিলেন, রাসূলুল্লাহ তাকবীরে উলা শুরু করে দিলেন। তাকবীরে উলা মানে কি জানেন? প্রথম তাকবীর, যেটাকে ইমাম সাহেব প্রথম আল্লাহু আকবার বলে নিয়ত করেন, তাহারিমা বাঁধেন, এটাকে বলা হয় তাকবীরে উলা। এই তাকবীরে উলা যেই শুরু হয়েছে, পাগলের মতো হয়ে দৌড়ে এসে মদিনার নবাবী শরীফের দরজাটাকে টেনে ধরে ছুঁড়ে একবারে ছিঁড়ে ফেললেন। ছুঁড়ে ফেলে দিয়ে মদিনার নবাবী শরীফের মধ্যে প্রবেশ করলেন রাসূলুল্লাহর পিছনে নামাজ আদা করার জন্য। কি ঈমান, কি ঈমান! এই গেটটাকে পরে রাসূল বলছে একটু চাগিয়ে উঁচু করো, আর হচ্ছে না। হযরতে আলীউল মুর্তজা হুজুর ঠিক এমন খায়বারের ময়দানে রাসূলুল্লাহ তলোয়ারটাকে তুলে দিলেন, নামটা তার জুলফিকার। জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ ঢাল দেননি, বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুধু হুকুম নিয়ে তিনি চলে গেলেন। আল্লাহ পাক তাকে বিজয়ী সেনা হিসাবে কবুল করলেন। তিনি তলোয়ার নিয়ে আপনার জিহাদ করতে করতে একটা গির্জার দরজা ধরে টান মেরেছে, কয়েক টন ওজন। সেইটাকে টান যেই মেরেছে ছিঁড়ে চলে এসেছে, সেইটাকে নিয়েই তিনি কি করলেন? ঢাল বানালেন। যেই এই ঢাল বানিয়েছে, খায়বারের ময়দানের মানুষেরা দেখে অবাক হয়ে গেল যে আজকে যে এসেছে আর কোনো মতে বাঁচার কোনো উপায় নেই। জোরে বলো। জিহাদ করা বাদ দিয়ে তারা দৌড়ে ফাঁস রাসূলুল্লাহ সাহাবা হুজুরদেরকে, আল্লাহর রাসূলকে আল্লাহ বিজয় নসিব করে দিলেন। তাহলে চিন্তা করেন, ও মা নওজওয়ানেরা, ও তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাকে আল্লাহ পাক দুনিয়ার জমিনে কত বড় নিয়ামতের ওয়াদা করেছেন। সিদ্দিক আকবর হুজুর আমার বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবর, আমার তিনটে কাজ সবচেয়ে বেশি ভালো লাগে। এক নম্বর কাজ হলো আপনার নূরের চেহারার দিকে তাকিয়ে থাকতে আমি নবী আমার বড্ড ভালো লাগে। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যা ধন সম্পদ আছে, ইয়া রাসূলুল্লাহ, দ্বিতীয় নাম্বার হলো আপনি যে ওয়াজ করেন, নসিহত করেন, আপনার জবানের এই কথাগুলো শুনতে আমি নবী আমার রাসূলুল্লাহর এই দ্বিতীয় নাম্বার এই কথাটা শুনতে আমি আবু বকর আমার বড্ড ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ, তৃতীয় নাম্বার হলো আমি আবু বকর, আমি আমার জীবন জিন্দাগিতে যা কিছু ধন সম্পদ উপার্জন করেছি, সমস্ত কিছু আল্লাহ রসুলের কুরবান, আল্লাহ রসুলের কদমে কুরবান করতেই ভালো লাগে। তাহলে সিদ্দিকী আকবরের তিনটে কাজ সবচেয়ে প্রিয়। নাম্বার ওয়ান, রাসূলুল্লাহর চেহারার দিকে
তাকিয়ে তাকিয়ে বসে থাকতে ভালো লাগে, তাকিয়ে থাকতে। দ্বিতীয় নাম্বার, রাসূলুল্লাহর জলসা শুনতে, রাসূলুল্লাহর কথা শুনতে ভালো লাগে। তৃতীয় নাম্বার, যা কিছু ধন সম্পদ আছে রাসূলুল্লাহর কদমে কুরবান করতে ভালো লাগে। ওই আবু বকর হুজুরে আশা জান্নাতুল ফেরদাউসে থাকবো। আর আমাদের সামনাগরের মানুষের, জয়নগরের মানুষের, স্বরূপনগর এলাকার মানুষের, নতুন হাট, ঢিবে, কাশীপুর থানা, পোলের হাট, এই এলাকার সকলের ইচ্ছা ওই জান্নাতুল ফেরদাউসে থাকবো। সিদ্দিকী আকবরের একটা পশমের সমতুল্য হতে পারবো আমি আপনি? সেই ইচ্ছাটাও আছে যে একটা অন্তত কিছু হোক আর না হোক, গোটা পশমের সমতুল্য না হলেও অন্তত একটা পশমের যোগ্যতা অর্জন করি, এই ইচ্ছাটাও আছে। কিন্তু ইচ্ছা আছে ওই জান্নাতে থাকবো। ঠিক বলছি না ভুল বলছি? ও আমার ভাইজানেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা ইন্তেকাল হয়ে গেলেন, ওয়াজ ভুলে যাবেন না। সিদ্দিকী আকবর হুজুর আবার তখন বাড়িতে নাই। কোথায় আছে? তিনি ব্যবসা করতে গিয়েছেন। সিদ্দিকী আকবর হুজুরের ব্যবসাটা হলো কাপড়ের ব্যবসা, হযরত ইমামে আজমের ব্যবসাটা হলো কাপড়ের ব্যবসা। ঠিক বললাম না ভুল বললাম? তারা তাদের জীবনে সব আল্লাহর রাসূলের কদমে কোরবান করেছে। ও রওজনেরা, তরুণেরা, বাপেরা, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার দুনিয়া জমিনে কাপড়ের ব্যবসা করেছেন। তিনি মাসলা মাসাইল লিখেছেন, तमाम পৃথিবীর ইমাম তিনি হয়েছেন। কিন্তু তিনি তার জীবনেতে এর মাঝখান দিয়ে তিনি জীবনে 40টা বছর ঈশার নামাজের ওযুতে আল্লাহর ফজরের নামাজ আদায় করলেন। ও রওজনেরা, বলুন তো দেখি, ওই ইমামে আজম হুজুরের জান্নাতে যেখানে থাকার জায়গা হবে, এই সামনাগর এলাকার মানুষের থাকার জায়গা আমরা আশা করলেও কি সেই জায়গা পাবো? আশায় সব কিছু মেলে না বাপ, তবে চেষ্টায় কর্মে অনেক কিছু মিলে যায়। যায় না ভাটা করবো, ইচ্ছা থাকলে হবে না, চেষ্টা আপনাকে করতে হবে বাপ। বাড়িতে মিলাদ দেব, শুধু ইচ্ছা থাকলে হবে না, ইচ্ছার পিছনে আপনার প্রচেষ্টা আপনার ব্যয় করতে হবে। আজকে যে ভাই আমার তিনি এত টাকা খরচ করে জান্নাতের বাগিচা কায়েম করেছেন, এই ইচ্ছার পিছনে তার চেষ্টা ছিল না? আছে না নাই? ও ভাইজানেরা, ইচ্ছা আছে আপনার নামাজ পড়বো, কিন্তু আপনার চেষ্টা নাই। কিয়ামত হয়ে যাবে কিন্তু আপনি নামাজি হতে পারবেন না। ঠিক বলছি না ভুল বলছি? আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। নবী আমার সোমবারের দিন আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলেন। সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, বুধবার দ্বিপ্রহরে আল্লাহ নবীকে মাটি মঞ্জিল করা হবে মদিনা শরীফে, যেখানে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা নবী আমার শুয়ে আছে। ওখানেই নবী ইন্তেকাল হয়েছিলেন, ওখানেই নবী জীবিত অবস্থায় শুয়ে থাকতেন। আজও নবী মৃত্যুর পরে, ইন্তেকালের পরে নবী আজও সেই জায়গায় শুয়ে শুয়ে তামাম সামনাগরের উম্মতিদের জন্য কাঁদে। আর একটু জোরে বলুন, ও ছেলেরা, বাচ্চারা, ও জওয়ানেরা, যুবকেরা, আল্লাহর নবী আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জানের হুজরা মোবারক শরীফে আল্লাহ নবীকে শয়ন করানো আছে। নবী আমার থেকে সেখানে শুয়ে আছেন। আল্লাহর নবী মাজার হওয়ার আগে, কবর হওয়ার আগে শামসুরিয়া জডওয়ান আম্মানেরা কিরাম থেকে হাজারে 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 মানুষ আসে আমার নবীর জানাজাটাকে আদায় করে যায়। যা সেই জানাজা পড়ে, কেউ নবীকে জামাত করে জানাজা পড়াতে পারেন নাই। কারণ হলো আল্লাহ পাক আমার নবীকে
নবীদের নবী, রাসূলদের রাসূল, পয়গম্বরদের পয়গম্বর, ইমামুল মুরসালিন সাইয়্যিদনা হাবিবুল্লাহ করে দুনিয়াতে পাঠিয়েছে। ওই নবীর ইমামতি করার দায়িত্ব দায়ভার পৃথিবীতে আল্লাহ কাউকে দেন নাই। আল্লাহ পাক জিবরাইলকে ডাক দিয়েছিল, এ জিবরাইল আলাইহিস সালাম, আপনি আমার ইবাদত তিলাওয়াত করুন। জিবরাইল বলেন, আল্লাহ আমি আপনার ইবাদত করব, আল্লাহ গো আমি আপনার তিলাওয়াত করব। জিবরাইল, আল্লাহ বলেন, ও জিবরাইল তুমি ইবাদত করো, তিলাওয়াত করো। জিবরাইল ইবাদত তিলাওয়াত করতে লাগলেন। একদিন হয়ে গেল, 2 দিন হয়ে গেল, 1 সপ্তাহ হয়ে গেল, 2 সপ্তাহ হয়ে গেল, 1 মাস হয়ে গেল, 2 মাস হয়ে গেল, 1 বছর হয়ে গেল, 2 মাস 1 না 2 বছর হয়ে গেল, 100 বছর হয়ে গেল, 200 বছর হয়ে গেল, এমন করে আপনার 500 বছর, 700 বছর, 900 বছর, 1000 বছর পার হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, এ আমার জিবরাইল রে, আর ইবাদত করতে হবে না, আমি আল্লাহ আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম। জিবরাইল, ও জিবরাইল আলাইহিস সালাম, আমি আল্লাহ পাক আপনার উপরে বড় সন্তুষ্ট হয়ে গেলাম। এবারে আমার আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল উঠে পড়েন আল্লাহ পাকের দরবারে। এবারে তার অন্তরের ভিতরে একটা প্রশ্ন বারে 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 ঘুরতে থাকে, হায় রে হায়, পৃথিবীতে আল্লাহ, পৃথিবীতে আমার আল্লাহ, আমি একা ঘরে 1000 বছর ধরে ইবাদত করলাম, আর 1000 বছর ধরে ইবাদত করবার কারণে আমার আল্লাহ পাক আমাকে আমার উপরে সন্তুষ্ট হয়ে গেলেন। আমাকে ডাক দিয়ে বললেন, ও সাল্লাম, আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম আপনার উপরে। হায় রে হায়, তাহলে আমি জিবরাইল আমার মতো এত বড় আল্লাহ পাকের প্রেমিক, এত বড় আল্লাহ ভালোবাসার ব্যক্তি আর পৃথিবীর জমিনে মনে হয় কেউ হতে পারে না। জিবরাইল আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহর কোটি কোটি ফেরেশতা আছে। এই কোটি কোটি ফেরেশতার মধ্যে আল্লাহ 4 জনকে বিশিষ্ট ফেরেশতা করেছেন। একজনের নাম হলো হযরতে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একজনের নাম হলো হযরতে ইসরাফিল আলাইহিস সালাম, একজনের নাম হলো হযরতে মিকাইল আলাইহিস সালাম, একজনের নাম সবচেয়ে বড় যিনি তিনি হচ্ছেন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাম। জিবরাইল হুজুর আল্লাহ পাক বললেন ইবাদত করো। একদিন, 2 দিন, একাধারে 1000 বছর ইবাদত করলেন। আল্লাহ খুশি হলো। আল্লাহ বললেন, জিবরাইল মাথা উঠাও, ইবাদত শেষ করে দাও, আমি আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি। জোরে বললেন না? জিবরাইল আমিন আলাইহিস সালাম হুজুর মনে করলেন, তাহলে আমার মতো এত বড় ইবাদত করনে ওয়ালা পৃথিবীতে আর নেই, আর আমার মতো এত বড় ইবাদত করনে ওয়ালার কেউ নেই। এই কথাটা, এই প্রশ্নটা অন্তরের মধ্যে বারবার বারবার ঘুরছে, ঘুরতে ঘুরতে আল্লাহ পাকের দরবারে বলেই ফেললেন, আল্লাহ একটা কথা আমি জিজ্ঞেস করছি। আল্লাহ পাক বলেন, জিবরাইল বলো। জিবরাইল বলেন, আল্লাহ আমার মতো এত বড় ইবাদত করনেওয়ালা, এত বড় জাকের, এত বড় শাকের, এত বড় তহের, এত বড় আবেদ পৃথিবীতে কি আর কেউ আছে? আমার আপনার আল্লাহ পাক ডাক দিয়ে বলেছিলেন, ও জিবরাইল সালাম, ও আমার সৃষ্টির জিবরাইল গো, এমন কি প্রশ্ন আপনি করে ফেলেছেন জিবরাইল? ও জিবরাইল সালাম, আমি আল্লাহ পাক আপনাকে তৈরি করার পরে আপনি কি ডেকেছিলেন? জিবরাইল বলেছিলেন, আল্লাহ আপনার জান্নাতের গেটের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও জিবরাইল সালাম, আর আপনি কি দেখেছিলেন? আল্লাহ পাক
আমি দেখেছিলাম আপনার জান্নাতের ভিতরে ফলে ফুলে, জান্নাতের গাছের ডালে ডালে, জান্নাতের গাছের পাতায় পাতায়, জান্নাতি হুরেদের চোখের পাতায় পাতায় একটাই নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ, আর সর্বশেষ ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক বলেন, ও জিবরাইল, কি কথা আপনি বলেছেন? ও সাল্লাম, আমি আল্লাহ পাক ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাতাম, জিবরাইল রে, লা সাজার, লা কমার, লা নুজুম, লা শাম, লা বাহার, লা জাবাল, লা ইনসুন, লা জিন্নুন, লা ফারিস্তুন, আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। জিবরাইল রে, আমি আল্লাহ জান্নাত বানাতাম না, জাহান্নামকে বানাতাম না। লাউলা মা খালাকতুল আফলাক, আমার নবী না হতে তো कुछ भी ना होता, नबी ना होते तो आसमान ना होता, नबी ना होते तो जमीन ना होता, नबी ना होता तो इंसान ना होते, नबी ना होता तो जिन्नुन ना होता। जोरे बोलो सुभान अल्लाह। जिब्राइल रे, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি আল্লাহ যদি না বানাতাম, আমি আল্লাহ আসমান বানাতাম না, আমি আল্লাহ জমিন বানাতাম না, আমি আল্লাহ সাজার বানাতাম না, আমি আল্লাহ জামাল বানাতাম না, আমি আল্লাহ পাক কিছুই বানাতাম না। জিবরাইল, ও জিবরাইল রে, সর্বপ্রথম তোমাকে একটাই কথা বলি জিবরাইল, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে যদি না বানাতাম, আমি আল্লাহ পাক আমার কোটি 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 ফেরেশতা তো দূরের কথা, আমি জিবরাইলকেও পর্যন্ত বানাতাম না। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন, এই মন ছুটে যায় মদিনায়, শুধু তোমার দেখার আশায়, এই মন ছুটে যায় মদিনায়, শুধু তোমার দেখার আশায়, এই সুর যদি পেয়ে থাকো একবার দেখা দাও না। জোরে বলুন, কোন নবীর ওসিলায় দুনিয়ায় এসেছি, ওই নবীকে কি দেখতে মন কি চায় না? এই গরিবের আরজু শোনো, একবার দিদার দাও না। এই গরিবের আরজু শোনো, একবার দেখা দাও না। হে রাসূল, তোমারে ভালোবাসি অন্তরে, শুধু এই মুখে নয়, জান্নাতের আশায় নয়। হে রাসূল, জাহান্নাম কে মোর ডরি না। নারে তাকবীর। আমার নওজনেরা, তাহলে কি কথা বলছিলাম? কি কথা বলছিলাম ভুলে গিয়েছেন সব? যে জিবরাইল আমিন আলাইহিস সালামকে আল্লাহ বললেন, হ্যাঁ জিবরাইল, এ জিবরাইল আসসালাম, আমি আল্লাহ ওই নবীকে যদি না বানাতাম, আমি আল্লাহ আপনাকেও বানাতাম না। জোরে বললেন না? আমার আল্লাহ পাক এবারে বললেন, আমার ফেরেশতা জিবরাইল, কি কথা আপনি বললেন? জিবরাইলকে আল্লাহ পাক বললেন, ও জিবরাইল, ফখর করে ফেললেন, অহংকার করে ফেললেন, আত্মগরম করে ফেললেন। আল্লাহ পাক দয়াময় মাবুদ, আল্লাহ পাক ডাক দিয়ে বলেছেন, জিবরাইল রে, আপনি 1000 বছর ইবাদত করেছেন, তিলাওয়াত করেছেন, ও আমার ফেরেশতা জিবরাইল, জেনে রেখে দেন, আমার আখিরি জামানার নবী, শেষ জামানার নবী, আখিরি পয়গম্বর নূরে মুজাসসাম রাসূলুল্লাহকে আমি আল্লাহ তো বড় নিয়ামত করেছি।
ওই আখিরি নবীর উম্মতিরা তাদের জন্য বছরে আমি আল্লাহ 5টি রাত দিয়েছি। একটা রাতের নাম হলো লাইলাতুল আশুরা, একটা রাতের নাম হলো লাইলাতুল মিয়ারাজ, একটা রাতের নাম হলো লাইলাতুল বারাত, একটি রাতের নাম হলো লাইলাতুল কদর, আর রাত হলো লাইলাতুল ইদাইন। এই রাত্রি বেলাতে আমার আখিরি নবীর উম্মতি গণেরা যদি তারা কিনা একটা রাত জাগরণ করে আমি আল্লাহ পাক আমার ইবাদত তিলাওয়াত করতে পারে, ও জেনে রেখে দেন, শুনে রেখে দেন, আপনার 1000 বছরের ইবাদতের এই ইবাদতকে যদি আপন এক পাল্লায় চাপানো হয় আর আমার হাবিবে পিয়ারা নূরে মুজাসসামের উম্মতের নেকিটাকে ওই একটা রাতের ইবাদতটাকে যদি আপন পাল্লায় চাপানো হয়, আমার হাবিবের সম্মানে, আমার হাবিবের তাজিমে, আমার হাবিবের তামাদ্দমে, আমার হাবিবের উম্মতির ওই এক রাতের ইবাদতের পাল্লাটা ভারী হয়ে যাবে। আর একটু জোরে বলুন, সকলে মিলে বলুন নারী থাকবে। সেই উম্মত কারা বাপ? সেই উম্মত আমি আপনি আমরা, তাই তো নাকি? তাহলে জিবরাইল আমিন আলাইহিস সালামের চেয়েও সম্মান কাদের? আখিরি নবীর উম্মতের। রাসূলুল্লাহ বাবুল ঈমান, ঈমানের অধ্যায়ে মিশকাতুল মাসাবির হাদিস মুত্তাফিকুন আলাইহি, যে হাদিসের আপনি বুখারী শরীফের হাদিসের মধ্যে পাবেন, মুসলিম শরীফের কিতাবে পাবেন। সেই কিতাবের মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ পাক আমার সাধারণ উম্মতকে বনি ইসরাইল কওমের নবীর সমতুল্য বা তার চেয়েও বেশি দরজা দিয়েছেন। সে উম্মত কারা বাপ? আমি আপনি। কি কথা বলছিলাম সেই কথা ভুলে যাবেন না। রসুল ইন্তেকাল করেছে, সিদ্দিক আকবর বাড়ি নেই, রসুলুল্লাহ সাহাবা অন্য জায়গায়। রসুলুল্লাহর মৃত্যুর সংবাদটা শুনে সিদ্দিক আকবর চলে আসছে। গ্রামের মানুষেরা, পাড়ার মানুষেরা, কাবিলার মানুষেরা, দেশের মানুষেরা দেশ থেকে দেশান্তরিত হয়ে আসছে আল্লাহর রসুলের জানাজা শরীফ তারা আদায় করছে, জামাতে নয়, যা সেই মতো একা একা জানাজা, হাজার হাজার মানুষ দাফায় দাফায় জানাজা করে চলে যাচ্ছে। রসুলুল্লাহর ইমামতি করার সাধ্য কারো নাই। একদিন, দুদিন, 3 দিন পরে রসুলুল্লাহকে দ্বিপ্রহরে বুধবারের দিনে রসুলুল্লাহকে মাটি মঞ্জিল করা হয়েছে। অনেক কথা, মাটি মঞ্জিল করা হয়েছে। এই 3 দিনের মধ্যে সিদ্দিক আকবর আছে, ওমরে ফারুক আছে, হযরতে জুন্নুরাইন আছে, হযরতে আসাদুল্লাহিল গালিব আছে, সঙ্গে বেলালে হাবশি আছে। তারা কিন্তু সকলেই আছে, কিন্তু বেলালে হাবশি মদিনার মসজিদুন নববীতে আর আজান হাঁকেন না, কারণ যার জন্য নামাজের আজান দেব তিনিই তো আর দুনিয়ায় নাই। বুঝতে পারছেন? হযরতে বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর নবীকে ভালোবেসেছিলেন, আমি আপনিও নবীকে ভালোবাসি। দুজনের ভালোবাসাটা কি সমান? দুজনের মায়া মোহাব্বত কি সমান? বেলালে হাবশি হুজুর আমার মদিনা নববীতে যখনই কিনা দেখা যায় আল্লাহ নবীর মাটি মঞ্জিল হয়ে গেছে, তিনি হলেন আসহাবে সুফা। তার ঘর ছিল না, তার বাড়ি ছিল না, বিবি ছিল না, বাচ্চা ছিল না, কিছুই তিনি রাখেন নাই। সব নবীর মোহাব্বতে, নবী রাসূলুল্লাহর ইশকে দেওয়ানা হয়ে দেশ থেকে দেশান্তরিত হয়ে আমার নবীর জন্য তিনি পাগল পারা হয়ে আজ মদিনা শরীফে চলে যাবেন। ওই মদিনা নববী শরীফে যেখানে আল্লাহর রাসূলের মাজারে মুকদ্দাস, ওই মাজারে মুকদ্দাস শরীফের পিছনে ঠিক এই যে স্টেজ আছে, এত বড় বা এর চেয়ে একটু হয়তো লম্বা হবে, গ্রিল দিয়ে চতুর্দিকে আপনার 3 দিকে গ্রিল দেওয়া ঘেরা আছে, একটু উঁচু জায়গা, ওটা হচ্ছে আসহাবে সুফা। ওই জায়গায় রাসূলের পাগল সাহাবারা বসে থাকতেন। ও
মুসলমানেরা, ছেলেরা, বাপেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা ইন্তেকাল হয়ে গেছে। বেলাল হাবশী হুজুর আল্লাহ নবীর জানাজা, আল্লাহ নবীর মাইয়িত হয়ে যাবার পরে কাফন দাফন করা হয়ে গেছে। বেলাল হাবশী হুজুর আমার আর তিনি দেরি না করে যে পুটলিখানা ছিল তানার যা সামানপত্র ওই বেডিং পত্রখানা তিনি গুছিয়ে নিয়েছেন, মাথায় করে নিয়ে তিনি চলে যান, কাঁদতে কাঁদতে চলে যান। কিতাবের মধ্যে এসেছে যে কথাটা আমি আপনাদেরকে বলছি, কিতাবের মধ্যে লিখেছেন বেলাল হুজুর আমার কাঁদতে কাঁদতে চলে যায়। নবী নবী নবী, ও দয়ার নবী, তোমার জন্য ছিলাম নবী গো, তুমি চলে গিয়েছো, বেলালকে আর কে লক্ষ্য রাখবে? আর বেলাল কার কাছে থাকবে? নবীর জন্য কেঁদে 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 বেলাল হুজুর আমার পাগল হয়ে যায়। হযরতে ওমর হুজুরকে ডাক দিলেন, সিদ্দিক আকবর আবু বকর হুজুরকে ডাক দিয়ে বলেছিলেন, ও নবীর সাহাবারা, আমি বেলাল আর মদিনায় থাকতে পারবো না, আমি বেলাল মদিনা ছেড়ে চলে যাব। কোথায় চলে যাবেন? কোথায় চলে যাচ্ছেন? বেলাল হুজুর আমার বলেন, ইযাহাবতু ইলাল দামেস্ক, আমি দামেস্কের জমিনে চলে যাচ্ছি, আমি আর মদিনাতে আমি আসব না। কারণ হলো এই মদিনায় থাকার উদ্দেশ্যটা পৃথিবীর কোনো কারোর জন্য নয়, ওই মদিনায় থাকার উদ্দেশ্যটা হলো আমার রাসূলুল্লাহ ছিলেন। জোরে বলুন, ও মুসলমানেরা, ছেলেরা, বাপেরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, বেলাল হুজুর আমার পুটলিখানা মাথায় করে নিয়ে কাঁদতে কাঁদতে হুজুর আমার দামেস্কের দিকে চলে যায়। রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন যায় রাত আসে। কয়েকদিন হয়ে গেল। বেলাল হুজুর একদিন ভোরের বেলা দামেস্কের জমিনে একটা মসজিদে ফজরের আজানের এমন করে আজান হয়েছে, ফজরের নামাজের আজান হয়ে গেছে। ওই মসজিদে হুজুর আমার প্রবেশ করে গেলেন। ওই মসজিদে হুজুর ফজরের নামাজ তিনি এমন করে জামাতে আদায় করলেন। জামাতে আদায় করে এমন করে তিনি বসলেন আর তিনি আল্লাহর নবীর মহব্বতে কেঁদে 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 যারে ঝাড়। দামেস্কের মানুষেরা বলেছিলেন, আপনি একজন অজৈনক ব্যক্তি, কোথায় আপনার বাড়ি, কোথায় থেকে এসেছেন, একটু আপনি আমাদেরকে বলুন। নবী ইন্তেকাল হয়ে গেছে, আপনি কেন এত কান্না কাঁদেন? বেলাল হুজুর কেঁদে কেঁদে বলেছিলেন, এ দুনিয়ার মানুষেরা, এ দামেস্কের মানুষেরা, আমি বেলাল, আমাকে তোমরা চিনতে পারো কি না পারো জানি না, তবে বেলালের পাঁজরের হাড়গুলো ভেঙে গেছে। বেলাল মদিনার নববীতে আজান দিতে, আর বেলালের পাশে সাইয়েদেনা হাবিবুল্লাহ বসে থাকতে। বেলাল মদিনাতে আজান দিতে আর বেলালের পাশে দয়ার নবী হাবিবুল্লাহ বসে থাকতেন। হায় রে হায়, ওই নবী আজ দুনিয়াতে চলে গেছে। আমি বেলালের জন্য এমনিতে কাঁদি না, আমি বেলাল আমার দয়ার নবী হাবিবুল্লাহর জন্য কাঁদি। দামেস্কের মানুষেরা বুঝে ফেললেন ইনি কোনো সাধারণ ব্যক্তি নন, ইনি হলেন ইসলামের প্রথম মুয়াজ্জিন হযরতে বেলাল। বেলাল হুজুরকে থাকার একটা সুন্দর জায়গা দিয়ে দিলেন, কারণ হলো বেলালের মানটা আমার নবীর, আমার রাসূলুল্লাহর সঙ্গে সম্পর্ক হয়ে আছে। তাই বেলাল হুজুরের সঙ্গে যাতে বিয়াদবি না হয়ে যায়, হুজুরের থাকার জন্য বন্দোবস্ত করে দিলেন। হুজুর ওই মসজিদে নামাজ পড়েন, ওই ঘরে থাকেন, একদিন, দুদিন, 5 দিন, 7 দিন, এইভাবে বেশ
বেশ কিছুদিন চলে যেতে লাগলেন। বেলাল হুজুর ঈশা নামাজ আদায় করে, তাসবিহ তেলাওয়াত করে, তাহাজ্জুদ আদায় করে, তাসবিহ পড়তে পড়তে আল্লাহর হাবিবের পয়মন করে শানে দুয়া দরুদ শরীফ তেলাওয়াত করতে করতে হুজুর আমার তিনি কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ে। নবী 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 করতে করতে বেলাল হুজুর আমার ঘুমিয়ে পড়ে। একদিন রাত্রি বেলাতে আল্লাহর নবী ডাক দিয়ে বলে, বাবা বেলাল, ও বাবা বেলাল, কোথায় আছো বাবা? আমি নবী, আমার কাছে কি তুমি আসবে না? আমি নবী, তোমাকে দেখার জন্য বড় মনটা কেমন করে। ও বাবা বেলাল, কোথায় আছো বাবা? আমি নবী, আমার সঙ্গে কি তুমি দেখা করবে না? আমি নবী, আমার মায়া আমার মহব্বত জড়িত এই মদিনার রাস্তাঘাটে আমি নবী হাঁটা চলা করেছি। আমি নবী, আমার গ্রাম হলো মদিনা। আমি নবী, আমার এই মদিনার পাড়ায় কি তুমি আসবে না? ও বাবা বেলাল, রাতের অন্ধকারে বেলাল হুজুর আমার ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মাধ্যমে আল্লাহ নবীকে দেখতে লেগেছেন। আল্লাহ নবী যখন ডাক দিলেন, বেলাল রে, আর কেঁদো না, কেঁদো না, যখন ইচ্ছা আমি নবী আমাকে তুমি দেখতে পাবে বেলাল, আর কেঁদো না, কেঁদো না, তুমি দয়ার নবী হাবিবুল্লাহর দরবারে চলে এসো। আর একটু জোরে বলুন। বেলাল হুজুর বলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন মদিনার নবাবী শরীফেতে ছিলাম, আপনি ছিলেন, কত মজা হতো, কত আনন্দ হতো। জিবরাইল আমিন আসতেন, আপনার কাছে কথা বলতেন, চামড়ার চোখে দেখতাম। আর জিবরাইল আসবে না, আর নবী আজ দুনিয়ার জমিনে আসবে না, আর নবীকেও দেখতে পাবো না, আর কোরআনের আয়াতও নাযিল হবে না, আর কারো জন্য জান্নাতের সুসংবাদও আসবে না। আমি জিবরাইল, আমি হযরতে বেলাল এই শোকে কাতর হয়ে আজ মদিনা ছেড়ে চলে আসলাম। হুজুর, আমি মদিনা যাব। নবী বললেন, বেলাল, আমি নবী, আমার মায়া আপনার অন্তরে কি নেই? আমি নবী, আমার মায়া আপনার অন্তরে, আমার মহাব্বতে কি আপনার মন কাঁদে না? আমি নবী আপনার সঙ্গে দেখা করতে চাই। জোরে বলুন। আল্লাহর রাসূলের সাহাবা বেলালে হাবশী তিনি চলে আসছেন। ফজরের নামাজ আদায় করে পোটলাটাকে গুছিয়ে নিয়ে, মাথার উপরে পুটলিটাকে নিয়ে ফজরের নামাজ পড়ে দামেস্কের জমিন থেকে টুক 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 করে হেঁটে 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 ইজাহাবতু ইলাল মাদিনাতুন নবাবী, ইজাহাবতু ইলাল মাদিনাতুল মুনাওয়ারা, মদিনার নবাবী শরীফ মুনাওয়ারা শরীফের দিকে তিনি আসতে লেগেছেন। রাত যায় দিন আসে, এইভাবে কয়েকদিন কেটে গেল রাস্তায়। আস্তে 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 বেলালে হাবশী হুজুর ঠিক একদিন সন্ধ্যাবেলা রাসূলুল্লাহর দরবারে এসে হাজির। জোরে বলুন, জোরে বললেন না? হযরতে বেলাল হুজুর আমার কয়েকটা দিন পরে মদিনার নবাবী শরীফে এসে হাজির হয়ে গেল। যখন হেসে হাজির হয়ে যায়, আল্লাহ নবীর মাজারে মুকাদ্দাস শরীফের মধ্যে ঢুকে বললেন, অর্থাৎ যেখানটা কবরটাকে ঘেরা আছে না নাই, ওই জায়গাতে চলে আসলেন। আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা বেলালকে কিছু কথা বললেন। বেলাল হুজুর কবরের কাছে চলে গেলেন। রাত হয়ে গেল, আর কেউ নাই, বেলাল হুজুর একা। আমার নবী আছে কবরে, বেলাল আছে উপরে, আর কোনো দোসরা কোনো মানুষ নাই। আমার নবীর সঙ্গে অনেক কথা হলো। বেলাল হুজুর কেঁদে 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 জানে জান হয়ে যায়। এমত অবস্থায় অনেক কান্নাকাটি করার পরে বেলাল হুজুর তিনি স্বাভাবিক হয়ে গেলেন। কখনো বেহুশ হয়ে যায়, আবারও হুঁশ ফিরে আসে। হুজুর স্বাভাবিক হয়ে গেলেন। এমত অবস্থাতে হযরত ইমামে হাসান, ইমামে হুসাইন কাঁদতে 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 বার হয়েছে। ইমামে হাসান, ইমামে হুসাইন হুজুর কাঁদতে কাঁদতে বার হয়ে বলেছিলেন, এই নবীর সাহাবা, ও
ভাবছি হুজুর হুজুর আপনি মদিনার নববীতে আজান দেন, আপনার আজানের ধ্বনিটা এত ভালো লাগে, আপনার আজান অনেক দিন শোনে নাই, আপনি মদিনায় ছিলেন না, তাই একটু মদিনার নববীতে আজান দেন। বেলাল হুজুর বলেন আমি আজান মদিনার মসজিদে দিতে পারবো না, কারণটা হলো অন্য কিছু নয়, যেখানে রাসূলুল্লাহর নেই, যেখানে নবী দয়ার নবী নেই, ওই জায়গায় নবীর নাম যখন তেলাওয়াত হবে আমি বেলাল আর আমি আমার নিজেকে ধরে রাখতে পারবো না। আসিত বেশে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। আসিত বেশে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। জোরে বলুন, নবীর পিছে নামাজ পড়লে কি হতো? কোনো দেখা দেখির কোনো বিষয় নেই, সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যেত। নারে তাকবীর, ঠিক কি না? তাই কবি এই জন্য বলছেন আসিত বেশে হাজরাতে বেলালের মধুর আজান, যে আজানে ছিল এত প্রেম মুখুদ রহমান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো। দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দু নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দিনে কত আলোচনায় বসিতাম আমি অধম। জোরে বলুন, আজকে আমি গুনাহগার আলোচনা করছি, আপনারা শুনছেন, আমার পরে পীর সাহেব হুজুর কিবলা আসবেন, হুজুর আলোচনা করবে, আমরা শুনবো। আর সেদিনের দয়ার নবী আলোচনা করছেন আর